হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, আজকে একটা নতুন আইটেম নিয়ে চলে এলাম, যেটা থাকছে হেয়ারের উপরে। তো বিফোর আফটার তোমরা দেখতেই পাবে যে কী অবস্থা, এই হেয়ারটাই কী অবস্থায় আমরা পেয়েছিলাম। তো দেখো, এরকমভাবে জটা পাকানো অবস্থায় কিন্তু আমাদের সামনে এসেছিল, আর কিভাবে আমরা ছাড়লাম। তো চুলটা দেখে মনে হচ্ছিল যে পারবো তো, এত পরিমাণে জটা পাকিয়েছিল। তো তবুও আমরা কিন্তু চুলটাকে রিকভারি করে খুব সুন্দরভাবে ছেড়েছিলাম। তো প্রথমে আমরা হেয়ারটাকে ভালো করে ওয়াশ করে নিলাম। দেখো, এখানে শ্যাম্পু স্টেশনে কিন্তু আমরা হেয়ারটাকে ওয়াশ করে নিচ্ছি, আর ওয়াশের পরে ভালো করে টাওয়াল ড্রাই করে নিলাম, ঠিক আছে। আর এরপরে দেখো, আমরা হেয়ারটাকে নিয়ে চেয়ারে চলে এলাম। চলে আসার পরে দেখো, আমি এখানে হেয়ারটা কিন্তু ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছিলাম, যেহেতু ভীষণই বাজে অবস্থায় হেয়ারটা ছিল। পুরো মাথায় একটা জটা পাকানো ছিল প্রত্যেকটা জায়গায়। তো কিভাবে ছাড়াবো সেটাই তোমাদের দেখাচ্ছি, আর কিভাবে আমরা ট্রিটমেন্ট করলাম হেয়ারটার। তো দেখো, ফাইনালি এখানে আমরা তিনজনে মিলে কিন্তু হেয়ারটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। ওরা আমার স্টাফরা যারা আছে, ওরা দুইজন, আমি তিনজনে মিলে কিন্তু হেয়ারটাকে ছাড়ানোর চেষ্টা করছিলাম। ভীষণই বাজে, প্রায় ছাড়াতে আমাদের 1.5 থেকে 2 ঘন্টা সময় লেগে গেছিলো। তারপরে যে হেয়ারটাকে আমরা ছাড়াতে পেরেছিলাম। সত্যি একটা চ্যালেঞ্জিং কাজ ছিল। এরকম কাজ আসলে ভালোই লাগে, চ্যালেঞ্জ নিতে আমি খুব পছন্দই করি। সবসময় চ্যালেঞ্জিং কাজগুলো আমার করতে ভীষণই ভালো লাগে। তো দেখো কিভাবে আমরা কি করলাম সেটাই আমরা দেখাচ্ছি। এখনও কিন্তু এই যে হেয়ারটা দেখছো ওপরে, এই হেয়ারটা কিন্তু বাজে অবস্থায় জটা পাকিয়েছিল, অনেক কষ্ট হয়েছে এটা ছাড়াতে আমাদের। তো এরপরে দেখো, আমরা কিন্তু এখানে প্রথমে হেয়ারটা ছাড়ানোর পর আবার কিন্তু ওয়াশ করা হয়েছিল, যেটা দেখাইনি ভিডিওতে। তো দেখো, এরপরে কিন্তু আবার আমরা নিয়ে এলাম চেয়ারে নিয়ে আসার পরে কিন্তু হেয়ারটাকে আবার ভালো করে ছাড়ানো হচ্ছে। আর এরপরেই কিন্তু আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে স্পা একটা। তো প্রথমে বলেছিল স্মুথনিং করবে, বাট আমি পরে ভাবলাম না, ও বললো যে আমি স্ট্রেট চাই না, আমি কার্লি চাই, যেমন আছে হেয়ারটা। তো কি করব, ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমাদের চলতে হয়। এরপরে আমরা একটা স্পা দিলাম আর একটু ট্রিটমেন্ট করে দিলাম হেয়ারটা, যাতে এতদিন কিছু তো পড়েনি হেয়ারে, সেহেতু হেয়ারটাকে একটু ভালো করে রিপেয়ার না করে দিলে ভালো হতো না। তো দেখো বন্ধুরা, ব্যাকের হেয়ারগুলো ছোট ছোট ছিল একদমই, ও কাউকে দিয়ে একটা কাটিয়ে ফেলেছিল চুলটা। তারপরে কিছু হেয়ার লং ছিল, কিছু আর ছিল শর্ট। তো আমি বলেছিলাম একটা সুন্দর কাটিং করে দিই। ও বললো না দিদি, আমি কিছু কাটিং টাটিং করবো না, আমার যেরকম হেয়ার আছে ওরকমই থাক। তো ঠিক আছে, চলো, যেটা বললো সেটাই করলাম, কাটিং কিছু করলাম না। তো এরপর দেখো, স্পা আমাদের অলরেডি কমপ্লিট। তো এরপরে আমরা হেয়ারটা ওয়াশ করে ভালো করে একটা ট্রিটমেন্ট দিয়ে কিন্তু আমরা ওয়াশ করে ট্রিটমেন্ট দিয়ে সুন্দর করে চুলটাকে সেট করে দিলাম। দেখো, আর অ্যাট লাস্ট হেয়ারটা কত সুন্দর হয়ে গেল। ওর মাথায় কিন্তু চুল ছিল, চুলের কোয়ালিটিটা অনেক চুল ছিল, আর চুলের কোয়ালিটিটাও ভালো ছিল। অযত্নের কারণে চুলটা কিন্তু এরকম ড্যামেজ হয়ে গেছিলো। তো বলেছিলাম যে এরপরে যেন এরকমভাবে আর চুলটা অযত্নে দেখো না, ভালো চুলের কোয়ালিটি ভালো করে মেনটেন করো। জানি না কতটা কি করবে, জানি না। তো আমার যতটা সাধ্য আমি ততটাই করে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, কত সুন্দর করে দিয়েছি হেয়ারটা। তোমরা যারা করতে ইচ্ছুক চলে এসো আমার ফ্যামিলি স্যালন অ্যান্ড একাডেমিতে, মেকওভারে চলে এসো। তো সবাইকে আবারও স্বাগত জানিয়ে আমি আমার ভিডিও আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও বন্ধুরা। থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো সবাই।